কম্পিউটার থেকে তোমার সেপারেট থাকে, তোমাকে আমি ভাইবা বেস জিজ্ঞেস করব। আর হচ্ছে যে অবশ্যই তোমার ওয়েব ক্যাম লাগবে, ওয়েব ক্যাম লাগবে। ওয়েব ক্যাম ছাড়া পরীক্ষা আমি নেব না, ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে যে ডাটা কমিউনিকেশন। রেটিং। আচ্ছা, যোগাযোগ যদি হয় তো যোগাযোগ রক্ষা করার জন্য আমরা আসলে মানে কি মাধ্যম ইউজ করি? নর্মালি হিউম্যান বিং হিসেবে আমরা যে হয়তো ফিজিক্যালি আমরা তার সাথে দেখা করি, কথা বলি। আর এখন ডিজিটাল যুগে আমরা মোবাইল কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করি, ঠিক আছে? এখন এই যে যোগাযোগটা রক্ষা করলাম, সেক্ষেত্রে আমার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন যখন বলবো তখন হচ্ছে যে ডিভাইস টু ডিভাইস কানেকশন। মানে আমি আমি তো এখানে কথা বলতেছি যে হিউম্যানের সাথে হিউম্যান কানেকশন, ঠিক না? যেমন আমার সাথে যে জুবাইরের কানেকশন বা আমার সাথে তৌকিরের যে কানেকশন, এখন যে আমরা সরাসরি যে কানেক্টিভিটি আছে, এটা একটা কি নেটওয়ার্ক হলো না তোমার সাথে আমার, থ্রু এ গেটওয়ে। আচ্ছা, তো আমরা এই যে নেটওয়ার্কটার কথা বলতেছি, এই নেটওয়ার্কটা হচ্ছে যে ডিভাইস টু ডিভাইসের কথা যদি চিন্তা করি, এখানে আহ, কিছু কোলাবোরেশন আছে, কিছু কোলাবোরেশন এবং যেটা বললাম কমিউনিকেশন। কার মধ্যে? ইউজারের মধ্যে। এখন আমাকে এই করতে হবে যে ইউজারটা কি আসলে, এই ইউজারটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমরা যদি নেটওয়ার্কের ডেফিনেশনে আসি, তখন আমাদের বলতে হবে যে একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারের যে যোগাযোগ, ঠিক আছে? দুইটা ডিভাইস হলো না এখানে, যে একটা কম্পিউটারের সাথে ধরো যে আমার কম্পিউটারের সাথে তোমার যে কম্পিউটারের কানেকশন এস্টাবলিশড করা, সেইটা হচ্ছে গিয়ে আমার নেটওয়ার্ক। নেটওয়ার্কিং করে আমি কানেকশন করলাম। এখন এই নেটওয়ার্কিং আলাদা কনসেপ্ট আছে, টেকনোলজি আছে, কিভাবে আমি তোমার সাথে কানেক্ট হলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক, মানে আমরা ওই টেকনোলজি গুলো নিয়ে কথা বলবো তার আগে আমরা বেসিক কনসেপ্টটা বুঝে নেই। যে আমরা ধরো যে আমি তোমার কম্পিউটারের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করবো এবং কি হলে এটা যোগাযোগ এস্টাবলিশড হবে। এনিওন, কি হলে তোমার সাথে আমার কম্পিউটারে যোগাযোগ রক্ষা হবে, কমিউনিকেশন এস্টাবলিশড হবে? স্যার সেট অফ রুল থাকা লাগবে, তারপর না, হচ্ছে একটা আমি প্রোটোকলের মধ্যে যেতে যাচ্ছি না, প্রোটোকল নিয়ে কথা বলতে যাচ্ছি না। মানে কি হলে, কি হলে তোমার সাথে আমার যোগাযোগ এস্টাবলিশড হবে ডিভাইস টু ডিভাইস। মানে বেসিক্যালি কি তোমার সাথে আমার কিভাবে কানেকশন হবে? থ্রু ডিভাইস, ঠিক না? ধর এই কম্পিউটার মিডিয়াম থেকে তো স্যার, তোমার মিডিয়াম। কম্পিউটার বা তোমার মোবাইলের সাথে আমার কানেকশন হয়েছে নাকি? জি স্যার, মিডিয়াম লাগবে স্যার একটা। এখন কিভাবে কানেকশনটা হয়েছে এটা, মানে একটা কি? স্যার একটা মিডিয়াম লাগবে স্যার। নেটওয়ার্কের মাধ্যমে মিডিয়াম দেন নেটওয়ার্ক। এখন আমি যদি তোমাকে অ্যাক্সেস করতে পারি, তোমার ইনফরমেশন যদি তুমি আমার কাছে শেয়ার করতে পারো, আমার ইনফরমেশন যদি আমি তোমার কাছে শেয়ার করতে পারি, তাহলেই তো আমি কমিউনিকেশন এস্টাবলিশড হবে নাকি? জি স্যার। মানে তারে আমার কথা কি হচ্ছে, তোমার সাথে আমার কমিউনিকেশন এস্টাবলিশড করা। তাহলে এখন এই কমিউনিকেশন এস্টাবলিশ করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? মানে এক্সচেঞ্জ, ডাটা এক্সচেঞ্জ করতে হবে, ডাটা এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা, ডাটা যদি এক্সচেঞ্জ করি, তাহলে আমাকে ওই যে ও বললো না সেট অফ রুলস বা প্রোটোকল, ওইটা করতে গেলে তখন আমাদের কিছু সেট অফ রুলস বা প্রোটোকল আছে, যার ওই নির্দিষ্ট কনস্ট্রেইনে আমাদের আহ, কিছু স্ট্যান্ডার্ডাইজেশন আছে। ওইটা ফলো করলে তোমার কম্পিউটারের সাথে আমার কম্পিউটার যোগাযোগ রক্ষা করবে। এখন নেটওয়ার্ক বলতে আমরা আসলে বুঝি
যেটা যে কমিউনিকেশন এবং কোলাবোরেশন এস্টাবলিশ করা। ঠিক আছে? আচ্ছা, তো যে কি বলছে তারা যে simultaneous access to data, data file are shared, access can be limited or unlimited. এখন বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। যেমন আমি তোমার সাথে কানেক্ট হলাম, কিভাবে কানেক্ট হলাম? ধরো আমরা এখন কিভাবে ইউজ করি, আমি তোমার সাথে কানেক্ট হতে চাই, ল্যানে তো আর পারবো না, পারবো তোমার সাথে? ল্যানে কানেক্ট হতে পারবো তোমার সাথে? না স্যার। তাহলে কিভাবে কানেক্ট হবো? কানেক্ট হবো হচ্ছে যে হয়তো আমি তোমার সাথে টিম ভিউয়ার দিয়ে কানেক্ট হবো, নাকি ভার্চুয়ালি? জি স্যার। টিম ভিউয়ার দিয়ে যদি আমি কানেক্ট হই, তাহলে তখন দেখা যাচ্ছে আমার এখানে একটা মানে আহ, যে প্রোটোকল থাকবে, তোমার ওখানে সেম প্রোটোকল হলে তোমার সাথে আমার কানেকশনটা এস্টাবলিশ হবে। ঠিক আছে? এবং তখন যখন কানেকশন এস্টাবলিশড হবে, তখন আমি তোমার ডাটা অ্যাক্সেস করতে পারবো, তুমি আমার ডাটা অ্যাক্সেস করতে পারবা। তখন কানেকশন মানে নেটওয়ার্ক এস্টাবলিশড হলো। নেটওয়ার্কের বিষয়টা ক্লিয়ার যে আসলে নেটওয়ার্কটা কি? হ্যাঁ, সবার কাছে জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এক্ষেত্রে নেটওয়ার্ক মানে মানে নেটওয়ার্ক যখন আমার এটা শেয়ার্ড হবে, তখন অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন আমি যদি তোমার সিস্টেমের, তোমার এন্ডে, তোমার ডিভাইসের কোনো সফটওয়্যারকে শেয়ার করতে চাই, এখন সেই ক্ষেত্রে আবার অনেক ধরনের তোমার প্রাইভেসি আছে। যেমন ওইটা কি লাইসেন্স কিনা, বা হচ্ছে এটা আমার সাথে নেটওয়ার্ক ভার্সন কাজ করবে কিনা, বা আমার সাথে তোমার যে কম্পিউটার সেটা সিঙ্ক্রোনাইজ হবে কিনা। এখন আমি তোমার সাথে টিমভিউয়ার দিয়ে কানেক্ট হলাম, আমার পিসি হচ্ছে গিয়া পেন্টিয়াম 4, আর তোমারটা হচ্ছে যে ধরো যে মানে জেনন পিসি, বুঝতে পারছো? এখন তুমি ধরো যে একদম হাই এন্ড এর একটা অ্যানিমেশন সফটওয়্যার চালাইতেছো, এখন আমার পিসিতে এটা ধরবে, আমি তো টাইনালি সাথে সাথে ক্র্যাশ করবে নাকি? সেফার মানে আর কি, তোমার উদাহরণ দিলাম আর কি, যে ক্র্যাশ হতো না করলে তো একদম হয়ে যাবে। হুম, ডেডলক সিচুয়েশনে পড়ে যাবে। তো এগুলি যখন শেয়ার করবে, তখন দুই পক্ষেরই সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার আছে, দুইটা ডিভাইসেরই সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার আছে। তাহলে আমার যে আমি যে নেটওয়ার্ক যেটা বলতেছি, তাহলে এটা প্রপারলি আমার ডেফিনেশনটা দেয়া কারেক্ট হবে। আচ্ছা, আচ্ছা, আমি এখানে বসে আছি, আমি আছি আমার অফিসের 3 তলাতে। তো আমি নিচতলাতে আমার আরেকটা অফিস আছে। তো ওখানে কি আমি এখান থেকে প্রিন্ট করে কি ওখানে প্রিন্ট করা যাবে? আমি এখান থেকে কমান্ড দিলে ওখানে প্রিন্ট করা যাবে? হয়তো স্যার যদি আপনারা সেম নেটওয়ার্কে থাকেন আর আপনার অ্যাক্সেস থাকে তাহলে স্যার পারবেন। মানে আমার নেটওয়ার্কটা যদি সেম হয় মানে সেম আপনি যে নেটওয়ার্কে নেটওয়ার্ক। থাকে, জি এখন স্যার। সেম নেটওয়ার্ক কি সেটা আমি পরে আসতেছি। আমার এই নেটওয়ার্কে থাকে, এবং ওই প্রিন্টারের সাথে আমি কিভাবে কানেক্ট থাকবো? এত দূরে আমি কানেক্ট কিভাবে করব? আমার এত দূরে তো আমার যে যে ক্যাবেল, যে পেরিফেরালস ক্যাবেল, সেটা তো আমার নাই, ইউআরটি কেবল তো আমার নাই। তাহলে এটা আমি কেমনে কানেক্ট হবো? স্যার স্যার এত দূরে এছাড়াও ওয়্যারলেস যাবে? স্যার পাঁচতলা থেকে থেকে। এছাড়াও স্যার ওই প্রিন্টারটা যে কম্পিউটারের সাথে কানেক্টেড আছে, আপনি শেয়ার্ড নেটওয়ার্কের মাধ্যমে যদি ওই কম্পিউটারের সাথে অ্যাক্সেস নিতে পারেন তাহলে স্যার এই প্রিন্ট মানে আপনার কম্পিউটার থেকে ওই কম্পিউটারে কমান্ড দিয়ে স্যার প্রিন্ট করা যাবে। গুড। বিষয়টা কি? বিষয়টা কিন্তু তাহলে এখন এখানে কি আসলো? শেয়ার্ড কথাটা কি আসলো? শেয়ার্ড নাকি? জি স্যার শেয়ার। তাহলে আমরা কি কাজ করব? আমরা হচ্ছে যে যে কম্পিউটারের সাথে ওর পিসিটা তো কোনো কম্পিউটারের সাথে থাকতে হবে নাকি, কোনো ড্রাইভার তো ইনস্টল করা থাকতে হবে। আমি ওই পিসিতে গিয়ে ওই প্রিন্টারটাকে শেয়ার করে দেব। কি করব? শেয়ার করে দেব। এখন প্রোটোকল হচ্ছে, রুলস হচ্ছে যে কি, এটা সেম নেটওয়ার্কে থাকতে হবে। এখন আসি, সেম নেটওয়ার্কটা কি? কে বলতে পারবে সেম নেটওয়ার্ক কি?
স্যার সেম নেটওয়ার্ক বলতে মানে সবগুলো কম্পিউটার একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকা। এই একটা নেটওয়ার্ক কি আসলে? স্যার এটা তো স্যার আইপি দিয়ে ডিফাইন করে দিতে হয়, মানে স্যার এটাকে টপোলজি বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান বলে, এলএএন, লোকাল এরিয়া। স্যার একটা নেটওয়ার্ক স্যার এই এই কথাটার সাথে আমার স্যার মেলে না স্যার, কারণ স্যার ইন্টারনেট মানে হচ্ছে সমস্ত নেটওয়ার্কের কানেকশনেই ইন্টারনেট। এটা এখানে আপনার ওইটা টিভি লোকাল নেটওয়ার্ক, না না না, টিভি ওইটা নেটওয়ার্ক আছে। লোকাল নেটওয়ার্ক, আরে এটা লোকাল লোকাল, নেটওয়ার্ক। হ্যাঁ লোকাল নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক কি আমেরিকার ডাটা অ্যাক্সেস করতেছে না? আমেরিকার প্রিন্টার অ্যাক্সেস করতে পারবে না? না না না, এখানে কথা আছে, ওইটা হইতেছে পুরো ওয়ার্ল্ডের সাথে ডব্লিউডব্লিউডব্লিউ এর দ্বারা কানেক্টেড, ঠিক আছে? কিন্তু লোকাল নেটওয়ার্ক যেটা, এটা একটা স্পেসিফিক জায়গার কয়েকটা মানে কয়েকটা ডিভাইস যে কানেক্টেড থাকবে, শুধু ওই ডিভাইস গুলাই এই একটা থেকে আরেকটা মানে ইয়া করতে পারবে, তথ্য আদান প্রদান করতে পারবে, অন্য কোথাও থেকে এটা অ্যাক্সেস করা যাবে। ওইটা হচ্ছে লোকাল নেটওয়ার্ক। হ্যাঁ লোকাল নেটওয়ার্ক মানে হচ্ছে যে যেটা তুমি বলতেছো যে ল্যান আর কি। হ্যাঁ হ্যাঁ তা ল্যানের সাথে তো সারা পৃথিবীর কানেকশন আছে কোনো না কোনো ভাবে, ঠিক না? এইখানে প্যাচ আছে। আর কেউ কিছু বলো? আচ্ছা, এখন আসলে এই যে সেপারেট নেটওয়ার্ক এগুলি কি আসলে, ঠিক না? আমরা একটু কমপ্লেক্সে ঢুকে যাচ্ছি। জিনিসটা সিম্পল, জিনিসটা হচ্ছে যে আমি আমার আমার এই ইউনিভার্সিটিতেই ধরো একটা নেটওয়ার্ক, এখন এই আর্গুমেন্ট করলো একটা নেটওয়ার্ক কে, তো সব তো আবার মানে সবই তো নেটওয়ার্কের আন্ডারে, সব নেটওয়ার্কের আন্ডারে হলেও আমরা অনেক সময় নেস্টেড কথা বলি না, নেস্টেড, প্রাইভেট এন্ড নেস্টেড। জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে তোমার ধরো যে একটা উদাহরণ দেই আমি বাস্তবে। উদাহরণটা হচ্ছে যে ধরো আমার দাদা বা তোমার দাদা, ঠিক আছে? তোমার দাদা 4 বিয়ে করছে, কয়টা? 4টা। তাহলে ফ্যামিলি কয়টা হইলো? 4টা। তো 4টা ফ্যামিলির আবার এটার জেনারেশন বের হয়ে গেল আরো 2টা বা 3টা করে, ঠিক আছে? তাহলে কি এই পর্যন্ত ঠিক আছে? এরপরে কি সেপারেট হয়ে গেল না? সবাই সেপারেট না? জি স্যার। কিন্তু সবার বংশের পদবি কি এক তো নাকি? যারা আসলে হ্যাঁ বংশের পদ্ধতি ওই বংশের পদবি হচ্ছে ডব্লিউডব্লিউডব্লিউ। আচ্ছা, এরপরে আমরা যে সেপারেট হয়ে গেলাম, এইটা প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক গুলো হচ্ছে প্রত্যেকের ফ্যামিলি হচ্ছে আলাদা, ঠিক না? তাহলে প্রত্যেকের ফ্যামিলি আলাদা হলে আমরা কি বলি? প্রাইভেট বলি না? প্রাইভেট বলি তো। তাহলে প্রাইভেট কোনো জিনিসে তো আমি চাইলে এখন একটা প্রাইভেট থেকে আরেকটা প্রাইভেটে কি অ্যাক্সেস করা যায় উইদাউট পারমিশন? আচ্ছা। তো ওইখানে অ্যাক্সেস দিতে হয়। যেমন আমি এই নেটওয়ার্কে যদি আমি এটাকে শেয়ার করি, তাহলে না আমি এটার অ্যাক্সেস পাবো, ঠিক আছে? আমি অন্য একটা কম্পিউটারেও কিন্তু আমি অন্য একটা আদার নেটওয়ার্কেও কিন্তু আমি কাজ করতে পারি। কিভাবে? সেই আইপি, যে আইপি অ্যাড্রেস আছে সেটাকে একটা রিয়েল আইপি অ্যাড্রেসের মাধ্যমে বানাইতে হবে আমাকে। কিসের মাধ্যমে? পাবলিক আইপি। আমি তাকে কানেক্ট করতে পারবো। বাট একটা প্রাইভেট আইপির মধ্যে আমি তাকে কানেক্ট করতে হলে ওই সেম নেটওয়ার্কে হইতে হবে, ঠিক আছে? সেম নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি যে ওই যে ফ্যামিলির কথা বললাম আমি, ওই ফ্যামিলির মধ্যে, এখন ওই ফ্যামিলির মধ্যে ধরো যে আমার দাদার যে মানে চাচা, মানে দাদার যে ছেলেরা, যেমন বাবা চাচা যারা আছে, তো এক চাচা আরেক চাচা থেকে কিন্তু একটু আলাদা, ঠিক না? কিন্তু ওই চাচার মধ্যে সবাই কিন্তু আবার ইউনাইটেড। তো ওই এক চাচার মধ্যে যেটা বলতেছি আমি, ওটা হচ্ছে ধরো আমার এইখানটা। আর ধরো তোমার যে স্যার হ্যালো স্যার, আমি স্যার একটু কথা বলি স্যার এই জায়গায়। সেটা হচ্ছে স্যার প্রাইভেট নেটওয়ার্ক আলাদা জিনিস, কিন্তু একটা নেটওয়ার্ক ওই বলছে স্যার, একটা নেটওয়ার্ক বলে কোনো শব্দ নেই স্যার। প্রাইভেট নেটওয়ার্ক আছে, যেমন ইসরোর একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস এজেন্সি, ওদের কিন্তু একটা নিজস্ব নেটওয়ার্ক আছে, সেটা না না, কিন্তু ওদের। তুমি তুমি অনেক দূরে যাচ্ছ, তুমি অনেক দূরে যাচ্ছ। বিষয়টা ওইটা না, তুমি অনেক দূরে চলে যাচ্ছ, বিয়ন্ড আওয়ার মানে ইয়া।
প্রাইভেট বলতে বোঝাচ্ছে যে ধরো আমাদের যে নেটওয়ার্কটা এগুলো সবগুলি প্রাইভেট নেটওয়ার্ক। সবগুলি কি নেটওয়ার্ক? আমরা এখন যেখানে বিলং করতেছি এগুলি প্রাইভেট নেটওয়ার্ক। এটা স্যার তুমি তাহলে একটা বাইরে নেটওয়ার্ক প্রাইভেট হয় কিসের উপর ভিত্তি করে স্যার? আইপি অ্যাড্রেসের উপরেই নাকি? এখানে অনেক ধরনের টেকনোলজি আছে। যেমন আমরা যখন কম্পিউটার নেটওয়ার্ক করব এই বিষয়টা তো ওখানে ডিটেলস দেওয়া আছে। যেমন আমার ওখানে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আছে। তো ওখানে ডিফারেন্ট ক্যাটাগরি আইপি অ্যাড্রেস আছে। তো ডিফারেন্ট ক্যাটাগরি আইপি অ্যাড্রেসের ভিত্তিতে ডিফারেন্ট ক্লাসের হয়। কোন ক্লাসের আমরা ইউজ করি? সাধারণত আমরা অ্যাজ এ ইনস্টিটিউশন আমরা ক্লাস সি ইউজ করি। তো ক্লাস সি ইউজ করলে এবার দেখা যাচ্ছে কি এখানে আরো কমপ্লেক্সিটির কথা বলি। কমপ্লেক্সিটির কথা হচ্ছে ধরো আমি এই ক্লাসের মধ্যে 192.168.0.10 খেয়াল করো, 192.168.0.10 এরপরে আরেকটা আইপি বলতেছি আমি 192.168.0.15। এটা কি সেম সেম গ্রুপের? জি স্যার। কিভাবে গ্রুপ নির্ধারণ করলা তুমি? স্যার এটাই যে 192.168.0 এই প্রথম তিনটা দিয়ে স্যার ক্লাস নির্ধারণ করে। এই যে ক্লাস নির্ধারণ করলাম আমি, এই যে তোমার ক্লাস বলতে আমি এখানে 0, এই যে সেম গ্রুপের মধ্যে তোমার দেখবে সব ধরনের ইন্টারাকশন হচ্ছে। আমি শেয়ার করলে পিসি পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি গ্রুপ চেঞ্জ করে দাও। জি স্যার 192.168.1. সামথিং হলে ওইটা আলাদা একটা গ্রুপে চলে যাবে। পাবা না, আর পাবা না। জি স্যার। ওকে, আর তুমি পাবা না। কিন্তু ডিএসসিপি বলে একটা কথা আছে, ডিএসসিপি এর মাধ্যমে করলে এই প্রবলেমটাকে ওভারকাম করা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা এত বিষয়ে না যাই, আমরা জাস্ট এইটুকু চিন্তা করে রাখি, আমাদের যতটুকু পড়া অতটুকু আমরা চিন্তা করে রাখি। অতটুকু হচ্ছে যে আমরা আসলে শেয়ার করে ডিভাইস ইউজ করা যায়, ঠিক না? তাতে কি হবে? আমাদের কস্ট রিডিউস হবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে ডিভাইস, সেই ডিভাইস কম লাগবে। ধরো আমরা একটা অফিসে আছি, তুমি একটা অফিস ধর প্ল্যান করতেছো, প্রত্যেকে কি তুমি পার্সোনাল প্রিন্টার দিবা? এটা সম্ভব? তুমি একটা কমন প্রিন্টার রাখবে, সবাইকে শেয়ার করে দিবা, তাহলে তোমার প্রিন্টারও একটা কেনা লাগলো, কাজের এফিসিয়েন্সি বাড়লো, ওটাও ভালো ইউজ হইলো। ঠিক আছে? তোমার কস্ট অনেক রিডিউস হয়ে গেল। আচ্ছা, আবার ধরো যে আমার এই প্রিন্টারটা দেখা যাচ্ছে কিনা, দেখো প্রিন্টারটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা এই যাচ্ছে। প্রিন্টারটা দুই ভাবে কানেক্টেড, দুইভাবে কানেক্টেড দেখা যাচ্ছে, দুই কেবল দুইটা দেখা যাচ্ছে। জি স্যার। তো একটা হচ্ছে ডাইরেক্ট এটা হচ্ছে কি আমার ইউএসআরটি পোর্ট, যেটা ইউএসবি পোর্টের মাধ্যমে আমি কানেক্ট করছি আমার ল্যাপটপে। ঠিক আছে? ডাইরেক্ট তো আর এটা কি এটা হচ্ছে ল্যান কেবল। ঠিক আছে? ল্যান কেবল, এটা আইপি অ্যাড্রেস সেট করা আছে। তো তাহলে আমি এই আইপি তে এই প্রিন্টারটা খুঁজতে পারি নাকি? আমি ওই সেম নেটওয়ার্কে আমি খুঁজতে পারি কি কি প্রিন্টার আছে। ধরো অন্য এই সেম গ্রুপের মধ্যে যারা আছে খুঁজে এই প্রিন্টারটাকে পাবে, সে প্রিন্ট দিলে এখানে প্রিন্ট হয়ে যাবে যদি অন থাকে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তো এরপরে শেয়ারিং ডাটার যে কনসেপ্ট যেটা আছে, যে ধরো যে আমার একটা ফাইল সার্ভার আছে, সেখানে অনেক ধরনের ডকুমেন্টস আছে, সেটা বিভিন্ন কম্পিউটারের মধ্যে আমি শেয়ার করলাম। তো এই যে এখানে জাস্ট এখানে ফিগার দিয়ে যে ঝামেলা শেষ, কিন্তু কথা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে করা যায়। এটা আমরা নেটওয়ার্কিং এ আলাদা আমাদের কোর্স আছে, সেখানে বিস্তারিত এটা কিভাবে গ্রুপিং করা যায়, কিভাবে আলাদা সেপারেট করা যায়, সব ধরনের এখানে দেয়া আছে। জাস্ট ইউজেসটা তোমরা দেখে রাখো। তো ইউজেস অফ নেটওয়ার্কের মধ্যে আমরা কি কি আসলে ইউজ করি, তাহলে এর মধ্যে আমার মনে হয় বলার কিছু নাই। আমার মনে হয় সবাই তোমরা এটা জানো নাকি, নেটওয়ার্ক দিয়ে আমরা কি করি। এখন নেটওয়ার্ক হচ্ছে কি, আমরা তো এটা তো ধরো আমি এতক্ষণ যে কথা বলছি সেটা কিন্তু ল্যান কানেক্টেড, পিসি টু পিসি কানেক্টেড, কিন্তু নট অনলি ডব্লিউ না, কিন্তু ওয়ার্ল্ড এর সাথে কানেকশন না। আমি যতক্ষণ কথা বলছি সেটা কিন্তু কম্পিউটার সাথে কম্পিউটার কানেক্ট, ডিভাইস টু ডিভাইস কানেকশন, কিন্তু সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন না। তো ওয়ার্ল্ড ওয়াইড যেখানে কানেকশন, যেন একটা ধরো আমব্রেলার আন্ডারে
এই আসলে নেটওয়ার্কটা কি একটা আমব্রেলা কানেকশন। তো সেখানে হচ্ছে এক আমব্রেলার মধ্যে আমরা সবাই আছি। তো যদি সবাই থাকি তাহলে তার নিজস্ব আইডেন্টিফায়ার লাগবে আমরা যদি তাকে রিচ করতে চাই। আমি কি ঠিক বলছি? জি স্যার। জি স্যার। এই সাকিব তুমি কি করো? তুমি আছো আমাদের সাথে? জি স্যার। হ্যালো। হ্যাঁ, এই চৈতি রানী আমাদের সাথে আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হ্যালো। কে? রাকিব, রাকিব আছো তুমি? ইলিয়াস? ইয়েস স্যার। ইয়েস স্যার আছি। ফাইমুল? জি স্যার। আচ্ছা, তো আমরা আসলে ইউজ গুলি জানি, কি ইউজ করে এগুলি আমরা মেইলিং করি। আমরা যে এই যে ক্লাসটা নিচ্ছি এটা কিভাবে? এটা কি অডিও কনফারেন্সিং না টেলিকনফারেন্সিং নাকি ডাটা কনফারেন্সিং নাকি ভিডিও কনফারেন্সিং? আমরা এই ক্লাসটা কিভাবে নিচ্ছি? স্যার ভিডিও ভিডিও কনফারেন্সিং। কনফারেন্স। ভিডিও কনফারেন্স। হোয়াই নট টেলিকনফারেন্সিং? তো সবগুলোই। জি স্যার, এটাও হতে পারে। তাহলে টেলিকনফারেন্সিংটা কি, ভিডিও কনফারেন্সিংটা কি, অডিও কনফারেন্সিংটা কি? অডিও কনফারেন্সিংটা তো আমি বুঝছি নাকি? ভিডিও কনফারেন্সিং এর মধ্যেই কি এই টেলিকনফারেন্সিং, অডিও কনফারেন্সিং এগুলো সব আছে না? আসতেছি অনলাইন। এই যে অডিও কনফারেন্সিংটা কি? এই যে আশিক মাহমুদ নাকি আশিক, কি কি জানো নাম, তোমার নাম কি? আশিক আহমেদ। আশিক আহমেদ, আচ্ছা। তো আশিক আহমেদ যেভাবে যে টেকনোলজিটা আমার সাথে আছে, সে আছে অডিওতে, আমি আছি ভিডিওতে, ঠিক আছে? সে আছে অডিও কনফারেন্সিং এ, না নাকি? ভিডিও কনফারেন্সিং এ আমার সাথে সোহেল রানা আছে, তারপরে আরো কে কে আছে, ঠিক তাই তো? আচ্ছা, ডেটা কনফারেন্সিং আসলে কি? ডেটা কনফারেন্সিং এখানে মানে ধরো যে আমরা যে মেসেজিং করি না, মেসেজিং, টেক্সট মেসেজিং, জি স্যার। ওয়ান কাইন্ড অফ টাইপ অফ ডাটা কনফারেন্সিং। এখন ডাটা কনফারেন্সিং যদি হিসাব করতে যাই, ধরো যে মানে বি স্পেসিফিক করলে ওই রকম, বাট যদি আমরা চিন্তা করি সবগুলোই কিন্তু ধরো যে ডাটা কনফারেন্সিং এর আন্ডারে, তারপর আমরা জাস্ট যেগুলি শুধুমাত্র অডিও ভিজুয়ালের বাইরে কোনো শুধু আমাদের যে যে ইলেকট্রন গুলো ট্রান্সমিট হয় সেগুলি হচ্ছে ডাটা কনফারেন্সিং। আচ্ছা, টেলিকনফারেন্সিংটা কি তাহলে? স্যার টেলিকনফারেন্সিং স্যার একটা সমষ্টিগত রূপ স্যার। এই টেলিকনফারেন্সিং এর আন্ডারেই স্যার ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, ডাটা কনফারেন্সিং সবই পড়ে স্যার। এখন আমরা আসলে টেলি যোগাযোগ বলতে কি বুঝি বাংলায়? স্যার দূরবর্তী যোগাযোগ স্যার। দূর বোঝায় তো মানে তাইলে কি এই মানে টেলিকনফারেন্সিং মানে হচ্ছে আমরা ধরো এরকম যত ধরনের কনফারেন্সিং আছে সবগুলি, মানে যেটা দূরবর্তী কোনো কানেকশন, দূরবর্তী মানুষের সাথে কানেকশন, যত ধরনের কনফারেন্সিং আছে সব হচ্ছে আন্ডার টেলিকনফারেন্সিং। বাট টেলিকনফারেন্সিং টার্মটা ইজ ওল্ড টার্ম, ঠিক আছে? এটা কমন টার্ম, এটা খুব কম ইউজ হয়। যারা বেসিক্যালি কারণ মানুষ এখন আসলে ওইভাবে ভেগ কথা চায় না। টেলিকনফারেন্সিং মানে কি একটা ভেগ কথা না? টেলিকনফারেন্সিং কি, কোনটা, মানে কি ইউজ করে সে? সে কি অডিওতে কথা বলছে, না ভিডিও কথা বলছে, না সে মেসেজ করছে আমাকে, না সিনক্রোনাস সে আমাকে মেইল করছে, ঠিক না? মানুষের কথা শুনতে চায় না এখন, রাইট? জি স্যার, জি স্যার। আচ্ছা, ভয়েস ওভার আইপি এটা কি আবার? স্যার এটা হচ্ছে যে স্যার রিয়েল টাইম, মানে এখন স্যার সবই আর কি মানে ভিওআইপির আন্ডারে চলে গেছে স্যার অনেকটা, মানে কথা বলা রিয়েল টাইম। স্যার গেল কই? এই আমি এটা কি আনছি দেখছো?
এটা কি একটা টেলিফোন না? এটাকে বলে আইপি ফোন। কি বলে? এটার পিছনে কি ল্যান কানেকশন আছে দেখা যাচ্ছে? এই যে হ্যাঁ স্যার আছে। আছে স্যার। আচ্ছা, কি ফাইন, ল্যান কানেকশন আছে, সবকিছুই তো আছে, আর সব ধরনের এখানে যা যা দরকার সব আছে। তাইলে এটা মূলত কানেকশন কিভাবে জানো? এটা কিন্তু ওই যে তোমার বিটিসিএল এর আলাদা টেলিফোন লাইন না, কিন্তু এটা কি লাইন ল্যান কানেকশনের মাধ্যমে। আছে? জি তো স্যার। এখন আমি তো এটা ফোন কমিউনিকেশন নাকি? তাহলে এটা ফোন কমিউনিকেশন ওভার টেলিফোন নেটওয়ার্কস, মানে ওভার টেলিফোন নেটওয়ার্কস না, মানে ওভার সরি নেটওয়ার্ক লাইনস আর কি। ঠিক আছে, নট টেলিফোন লাইন। ক্লিয়ার? আমাদের যে ডব্লিউ কানেকশন, সেই কানেকশন দিয়ে এটা ওই কনসেপ্টে। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। ভয়েস ওভার। এখন এখানে যেটা দেখাচ্ছে যে আমরা তো এটা দেখালাম যে তোমার যে একটা ডিভাইসের মাধ্যমে কানেকশন উইদাউট এনি কম্পিউটার ইউজ না করে, কোনো ধরনের কিছু ইউজ না করে, ঠিক না? এটা ইউজ করে তার কম্পিউটার লাগতেছে না, লাগতেছে ছোট একটা না স্যার। ডিভাইস, এটা ইউজ করে আমি টেলিফোনের মতো ইউজ করতেছি। তো এখন আমরা যদি ভয়েস ওভার আইপি যদি কথা চিন্তা করি, এখন আমি যে তোমার সাথে কথা বলতেছি এখন, জি স্যার, এটা ওই প্রোটোকলের মধ্যেই পড়ে স্যার, এটা কিন্তু ভিওআইপি এর মধ্যে। সেম প্রোটোকল। এখন যেটা হয়েছে মানুষ লাইফ স্টাইলে যত সবচেয়ে বেশি ইজি করা যায় মানুষের জীবনযাত্রা। এখন আগে মানুষ স্কাইপ ইউজ করতো, ঠিক না? স্কাইপি কি এখন করে লোকজন? তোমরা কেউ করো স্কাইপি ইউজ? না স্যার। কারণ কি? কারণ হচ্ছে ওইটা একটু তোমার ইনস্টল করা একটু ভেজাল নাকি, অনেক কিছু দেয়া লাগে, অনেক কিছু লাগে, অনেক কনফিগার, একটু হালকা কিছু কনফিগার করা লাগে মনে হয়। হ্যাঁ, তো যার জন্য ওইটা কিন্তু এখন লোকজন ইউজ করে না। অথচ একটা সময় স্কাইপি ছাড়া লোকজন চলতো না। ইভেন আমরা প্রচুর স্কাইপি কে কনফারেন্স করছি, এখন আর এগুলি নাই। এখন কি, আরে এরপরে আসলো তোমার কি ইমো, তারপরে হচ্ছে এই হোয়াটসঅ্যাপ, ভাইবার তো লোকজন এখন কম ইউজ করে। এখন বিষয় কোন দিকে আসছে, মানুষ এখন ওই সুন্দর মেসেজিং এর সিস্টেম আছে, রুম করে দিছে, ব্রেক ডাউন করে দিছে, ফাইন, সবাই কথা বলে ফেসবুকে নাকি? জি এখন স্যার। আমার তো মনে হয় যে মানে আমি বাংলাদেশের পার্সপেক্টিভ বলতেছি, মানুষ যারা ওই ইমোতে বা ইয়াতে কথা বলে, ভাইবারে, তার থেকে বেশি বলে, অনেক বেশি বলে ফেসবুকে মেসেঞ্জারে নাকি? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে মানুষের, এখন মানুষ সুইচ করতে চায় না। এখন তোমার কাছে যদি একটা তোমার বাড়ির কাছে যদি একটা সুপার স্টোর থাকে, তুমি যদি সেম প্রাইস পাও বাজারের, আরো ভালো সুযোগ সুবিধা পাও, তাহলে তুমি কোথায় যাবা? ঘরের কাছেরটা যাবা না দূরে যাবা? কাছেরটাতেই যাবে সেটাই স্যার। স্যার। তো এখন সবকিছু কাছে আনার চেষ্টা করতেছে মানুষ, যেখানে ইউজ টু ওখানে আনার চেষ্টা করতেছে টেকনোলজি। তো যার ফলে মানে এরকম করে এক একটা টেকনোলজি আসবে, ব্রেকডাউন করবে, আবার আরেকটা আসবে। এরপর দেখবো মেমোরি কনসেপ্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আমরা মেমোরি কার্ড ইউজ করতেছি, এরপর দেখবা মেমোরি কার্ডের পরে কি আসে, মানুষের স্কিন দিয়ে মেমোরি করা যায় কিনা, রিজার্ভ করা যায় কিনা, এরকম মানে অনেক কিছু আসতে পারে, কোনো উইথাউট মেটেরিয়ালস, উইথাউট এনি কম্পোনেন্টস। আচ্ছা, ডেটা ব্যাকআপ, এটা কি? ডেটা ব্যাকআপটা কি আসলে? যে আমরা স্যার, রক্ষিত ডাটা যদি কখনো ডিস্ট্রয় হয়ে যায় স্যার, তাহলে ওই ডাটাটা যেন ফেরত আনা যায়, এরকম বিষয়। তো এটা আসলে নেটওয়ার্কের সাথে এটা কি কাজ? এটা যদি ধরো আমরা সার্ভার ইউজ করি না, ধরো সার্ভার ইউজ করি, সেখানে সার্ভার গুলিতে ডাটা ব্যাকআপের সিস্টেম আছে। হ্যাঁ স্যার। সেখানে আমরা উইকলি করি, মান্থলি করি, বা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা আমরা ইচ্ছা ডেইলিও মতো করি। করা যায়, ঘন্টাতেও করা যায়, প্রতি ঘন্টায় করা হুম, যায়। ঘন্টাতে আসলে খুব বেশি সিকিউর না হলে কেউ করে না। জি ঠিক স্যার। আছে, অনলি সিসি ক্যামেরা বাদ দিয়ে খুব কম আছে করে।
আবার রিমুভেবল মিডিয়া যেগুলো আছে যেমন পেন ড্রাইভ বা এই যে হার্ড ডিস্ক, রিমুভেবল হার্ড ডিস্ক, পোর্টেবল হার্ড ডিস্ক, এগুলিতে আমরা ব্যাকআপ নিতে পারি নাকি? জি স্যার। হুম। তো এরপরে যে নেটওয়ার্ক টাইপ যেটা বলতে হবে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা কথা বললাম লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, মানে হচ্ছে যেটা সেম মানে একটা আমরা এখন এই আমার যে অফিস যেটা আছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এখানে আমরা সবাই ল্যানে কানেক্টেড, সবাই মানে মানে ইয়াতে কানেক্ট, আমরা ওয়্যারলেসও কানেক্টেড এবং ওয়্যার্ডও কানেক্টেড। বেসিক্যালি কানেকশন টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়্যারলেস আর একটা হচ্ছে ওয়্যার্ড কানেকশন, ঠিক আছে? আরেকটা কানেকশন আছে সেটা হচ্ছে মানে ওটা ওয়্যারলেস এর মধ্যে, বাট একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট টেকনোলজি, দ্যাট ইজ স্যাটেলাইট কানেকশন, বাট ওইটা তো কম আমরা আসলে ইউজ করি না। একটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন। তো ওয়ার্ড কানেকশনের মধ্যে আবার নেটওয়ার্ক টাইপ হচ্ছে এই যে আমরা যেটা বলতেছি ল্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে, তিনটা। তো ল্যানের এখানে যে কি কাজ করে, এখানে আসলে একটা ল্যানের মধ্যে আমরা প্রিন্টার সার্ভার কম্পিউটার গুলো অ্যাটাচ করতে পারি, সিস্টেমটাকে আরো ক্লোজ করতে পারি। একটা অফিস, সাধারণ একটা অফিস বিল্ডিং এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, এবং একটা ধরো যে ল্যানের আন্ডারে মানে একটা অর্গানাইজেশন অনেকগুলি ল্যান থাকতে পারে যেখানে আমরা আলাদা আলাদা গ্রুপ করতে পারি, ঠিক আছে? এটা গ্রুপ করব কেন? গ্রুপ করব হচ্ছে যে আসলে আম, কখনো যাতে আসলে ডুপ্লিকেসি না হয়, বা হচ্ছে রিডান্ডেন্সি ইউজের জন্য, ঠিক আছে? রিডান্ডেন্সি ইউজের জন্য সবাই যেন সমান ফেসিলিটিস পায়, দ্যাটস ওয়াই আমরা আসলে সেভারেল গ্রুপ মানে ল্যান্ড করে থাকি একটা সেম অর্গানাইজেশনের মধ্যে। এখন বলছিলাম না যে এই যে লিমন, তুমি বলছিলাম যে একটা নেটওয়ার্ক, দ্যাট ইজ দা এই সেভারেল ল্যান, মানে একটা নেটওয়ার্ক মানে একটা ল্যান, মানে ও এইটা বুঝাইতে চাইছিল, বুঝতে পারছো তুমি? আচ্ছা, আমরা ল্যান্ডটা বুঝছি। আচ্ছা, ওয়ানটা কি তাহলে? ওয়ানটা হচ্ছে যে মানে ওয়ানের কানেকশনটা কি আসলে? যেমন আমরা একটা ধরো এই রিজনে আছে, আমি আছি এখন এখন আছি আমি গাজীপুরে। এখন যদি আমি আহ গাজীপুরের সাথে আমি অন্য একটা মানে ওয়াইড আর একটা কানেকশন, যে অন্য একটা ডিফারেন্ট জিওগ্রাফিক এরিয়ার সাথে কানেকশন এস্টাবলিশ করতে চাই, ঠিক আছে? তা এখন ধরো আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের সাথে আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে যে তোমার রাজশাহীর রাজশাহীর আমি নিজ দেশেই থাকি, রাজশাহীর ধরো যে আমাদের রিজনাল সেন্টার আছে, ওইখানে রিজনাল সেন্টারের সাথে আমি কানেকশন করব। এখন সরাসরি তো আমার সাথে তার ট্রেনে তার সাথে কানেকশন নাই, তো আছে নাই। এখন যে কানেকশনটা আছে সেটা হচ্ছে যে একটা ন্যাশনাল ব্যাকবোন আছে, ন্যাশনাল ব্যাকবোনের সাথে আমরা সবাই কানেক্টেড, ঠিক আছে? কিন্তু সরাসরি তো তার সাথে আমি কানেক্টেড না, কানেক্টেড। তো এই যে আমার যে এখানকার আমার অর্গানাইজেশনের সাথে ওই অর্গানাইজেশনের যে কানেকশনটা, এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কি, দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ন্যাশনাল যে ব্যাকবোন লাইন সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে স্যাটেলাইট কানেকশন, ঠিক না? যেমন আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে তিনটা কানেকশন আছে, যেমন একটা হচ্ছে বিটিসিএল এর কানেকশন আছে, একটা প্রাইভেট কানেকশন আছে, একটা স্যাটেলাইট কানেকশন আছে। তিনটা কানেকশন, বিকজ আমি যেখানে আছি এটা হচ্ছে তোমার ই লার্নিং সেন্টার, এখানে ওই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইন কোর্স প্রক্রিয়া দিন। তো ওখানে আসলে কোনো কারণে এক সেকেন্ডের জন্য নেটওয়ার্ক গেলে ঝামেলা আছে, যার জন্য তিনটা কানেকশন এখানে দেয়া আছে। ক্লিয়ার? এই নেটওয়ার্কটাই হচ্ছে আসলে মেন, মানে ওয়ান। তো আরেকটা ক্যাটাগরি করছে সে হচ্ছে যে এই যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝা যাচ্ছে যে ধরো ল্যানটা তো ধরো আমরা একটা ছোট বিল্ডিং এর মধ্যে এটা কানেকশনটা মানে খুব বেশি বড় করা যাবে না। তো এখন আমি যদি একটু বড় লার্জ স্কেলে ধরো আমাদের এই ক্যাম্পাসটি টোটালটাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক করতে চাই যদি, ঠিক আছে? তো ক্যাম্পাসে এরিয়া করতে চাইলে তাহলে আমার সেভারেল টাইপ অনেকগুলি ল্যান হবে একত্রে, ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা ল্যান হবে, এবং প্রত্যেক ল্যানটা শেয়ারেবল। প্রত্যেক ল্যানটা কি? শেয়ারেবল। আচ্ছা, মেট্রোপলিটন এরিয়া এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আমি যে ওই যে তখন বলছিলাম যে ধরো আমার এখানকার যে রিজনাল সেন্টার, ঠিক আছে,
রিজনাল সেন্টার, ধরো এই রাজশাহীর কথা বলছিলাম, তো এখন রাজশাহীর সাথে আমি যদি মানে কানেকশনটা আমার যেটা হচ্ছে মেইনলি এটা হচ্ছে কি এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যে রাজশাহীর সাথে আমার যে কানেকশন, যে একটা লার্জ অর্গানাইজেশন আমার, এটা লার্জ অর্গানাইজেশন হলে আমার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, যেমন রাজশাহী, খুলনা, চিটাগাং, ঠিক আছে, এই সব জায়গাতে আমার কানেকশনটা এস্টাবলিশ করা, মানে রিজনাল সেন্টারে যে এস্টাবলিশ করা। কারণ আমি হচ্ছে এখান থেকে আমাদের যে আইটি টিম আছে, ওরা হয়তো ওইখানে একটা কম্পিউটার প্রবলেম হলো, ওরা সরাসরি এখান থেকে ও মানে তারা দেখতে পারতেছে বা সিসি ক্যামেরার মাধ্যমে এটা মনিটরিং করতে পারতেছে। তো এইটা হচ্ছে যে মেট্রোপলিটন এরিয়া কানেকশন, একটা মেট্রো থেকে আরেকটা মেট্রোতে কানেকশন এস্টাবলিশ করা। ক্লিয়ার? এটা ওয়াইডের সাথে গোলমাল করে নাই তো? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি স্যার মানে জানতাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে একটা মেট্রোপলিটন শহরের ভিতরে যে কয়েকটা কানেকশন আছে, যেমন অনেকগুলো ল্যান্ড থাকতে পারে, সেগুলো সব মিলিয়ে তো একটা কানেকশনটা হচ্ছে এটা আমি জানতাম যে মেট্রোপলিটন এরিয়া কানেকশন। মানে আমি তুমি একটু আবার বলো, আমি বুঝি নাই ক্লিয়ার। তার মানে আমি হচ্ছে আগে হয়তোবা আমি শুনছিলাম যে ম্যানটা হচ্ছে একটা মেট্রোপলিটন শহরের ভেতরে যে অনেকগুলা ল্যান্ড নেটওয়ার্ক থাকবে, তাদের সম্মিলিত নেটওয়ার্কটা হচ্ছে ম্যান। মানে মেট্রোপলিটনটা হচ্ছে ধরো তোমার অর্গানাইজেশনটা অনেক বড়। এখন আমি বুঝাইতে চাইছি তোমাকে যে আমাদের যে অর্গানাইজেশন, মানে ফর এক্সাম্পল এরকম অর্গানাইজেশনটা অনেক বড়, তাই একটা অর্গানাইজেশন অনেকগুলো শাখা থাকে না? এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ব্যাংক আর কি। ব্যাংকগুলোর অনেকগুলি শাখা থাকে না একটা মেট্রোপলিটন এরিয়াতে? তো ওই যে মেট্রোপলিটন এরিয়াগুলোর নিজস্ব যে কানেকশন, এখন আমি তোমাকে বুঝাইছি রাজশাহী বিকজ অফ মানে আমার ইউনিভার্সিটিকে বোঝানোর জন্য, বিকজ আমার এখানে আর কোনো শাখা নাই, ব্রাঞ্চ নাই। বুঝতে পারছো? বড় যেসব মেট্রোপলিটন বলতে যে ধরো ঢাকা সিটি, যে ঢাকা সিটি যেটা আছে এটাকে আমরা মেট্রোপলিটন বলতেছি। তাহলে এই মেট্রোপলিটনের মধ্যে যে কানেকশন, মানে তুমি ঠিক আছো, তুমি ঠিকই বুঝছো, কিন্তু আমার বলাতে কি তুমি বুঝো নাই নাকি? না আগের বার বলাতে কি বুঝো নাই? স্যার আমি আমি স্যার আপনারটা ভাবছি স্যার, মানে একটা মেট্রোপলিটন শহরের সাথে আরেকটা শহরের যে কানেকশন সেটা, ওটা তো স্যার মানে একটু অন্যরকম হয়ে যায়, কারণ ওটা তো স্যার প্রায় স্যার আপনার ওই ওয়ার্ল্ড ওয়ানের মধ্যে প্রায় পড়ে যায় যে কয়েকটা মেট্রোপলিটন। ওয়ানটা হচ্ছে ওয়ানের কানেকশনটা, যদি আমরা এটাকে ডিসক্রাইব করি, ওয়ানের কানেকশনটা হচ্ছে যে ধরো আমরা দুই ভাবে কানেকশন হতে পারি। একটা হচ্ছে কি ধরো লাইন, একটা ব্যাকবোন লাইন, আর একটা হচ্ছে গিয়ে যে এখন ব্যাকবোন লাইন আমি কেন বলতেছি, আমি আসলে এই উদাহরণটা দেওয়া উচিত ছিল আমি এখানের সাথে আমি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার সাথে কানেকশন, দ্যাট ইজ ওয়াইড। এটা বোঝানোর জন্য বললাম যে আমার এখানে যত দুইটা কানেকশন, আমি স্যাটেলাইট কানেকশন, ওখানে কিন্তু একই ঘটনা। আমি যদি সিঙ্গাপুর বা ইয়ার সাথে কানেকশন হতে চাই, তাহলে সেক্ষেত্রে কি আমার আমি এখানকার সাথে তার কানেকশন হচ্ছে, তার একটা ব্যাকবোন অপটিক্যাল ফাইবার কানেকশন আছে, আর একটা স্যাটেলাইট কানেকশন। সেম ঘটনা মেট্রোপলিটনে কি, ধরো যে আমার আমার অর্গানাইজেশনটা অনেক বড়, আমার ডিফারেন্ট ডিফারেন্ট মানে তোমার বা ডিফারেন্ট ইয়া হতে পারে, অর্গানাইজেশন হতে পারে। ডিফারেন্ট অর্গানাইজেশনটাকে কানেক্ট করার জন্য, রিসোর্সটাকে শেয়ার করার জন্য একটা বড় এরিয়া, বড় রিজন নিয়ে, তখন আমি এটাকে ধরো যে এই সে ফর এক্সাম্পল বাংলা ইয়ে ঢাকার মধ্যে বিভিন্ন রিজনের মধ্যে যে কানেকশন, তো আমি ওটাকে তোমাকে রাজশাহীর সাথে বলছি এই কারণে, যদি আমার ধরো রিজনটা ঢাকা থেকে রাজশাহী এত বড় একটা মেট্রোপলিটন তোমার সিটি হয়, আমি এই ক্ষেত্রে তোমাকে রাজশাহীর সাথে তুলনা দিছি। বুঝতে পারছো? আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা তুমি রাজশাহী ইন কনসেপ্ট অফ তোমার স্যাটেলাইট এবং তোমার ফোন লাইন্স, এটা তুমি ওয়াইডলিও কানেকশন, মানে ওয়াইডলি কনসেপ্টও তুমি কানেকশনটা এস্টাবলিশ করতে পারবা। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরেকটা কানেকশন এরা ই করছে যে হাইব্রিড নেটওয়ার্ক টাইপস এর মধ্যে হচ্ছে হোম এরিয়া নেটওয়ার্ক। তো হোম এরিয়া নেটওয়ার্কের মধ্যে যে ধরো যে এটা একটা খুবই স্মল একটা নেটওয়ার্ক, যেখানে আসলে আমাদের এখন অনেক ক্ষেত্রে আইওটি ইউজ করতেছি না আমরা? আমরা কি আইওটি ইউজ করতেছি এখন? আইওটি মানে কি, যে ধরো যে যে ইন্টারনেট অফ থিংস নাকি? ইন্টারনেট অফ থিংস। এখন আমি বাসায় গিয়ে বললাম যে এই এআই এর মাধ্যমে প্লিজ সুইচ অন মাই ফ্যান, বা আমি বললাম যে
ধরো যে আমি ঢোকার সাথে সাথে, এটা তো বলতে হবে না, ঢোকার সাথে সাথে হিউম্যান কে রিডিং করে সে ফ্যান এসি সব ছেড়ে দিবে, আবার সে বাসা থেকে বেরোয় গেলে সব লক বন্ধ করে দেবে, জানালা টানালা অটোমেটিক সব ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? মানে মানুষ যে উপরে যে প্রেসার সেটা এই যে টোটাল যে তোমার একটা বাসার যে কানেকশন যে টোটাল, এটাকে আসলে ল্যানের মধ্যেই পড়ে এগুলি। তো এটাকে আরো ছোট আকারে করছে যে হোম, যে কারণ একটা হোমের মধ্যে তোমার অনেকগুলি ডিভাইস থাকে, অনেকগুলি কম্পোনেন্টস থাকে, সব বা এন্টারটেইনমেন্ট থিংস ডিভাইস থাকে, সবগুলিকে একত্রে কানেকশন করা, এটাকে তারা বলতেছে হোম এরিয়া নেটওয়ার্ক, স্মলেস্ট স্কেল। আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার এই যে হোম এরিয়া নেটওয়ার্ক, এটা স্যার আমরা যে ওয়াইফাই রাউটার ইউজ করি, একটা রাউটার একটা বাড়িতে মানে যে কটা ডিভাইস কাজ করতে পারে, এটা কি এটা কোনো উদাহরণ হতে পারে? হ্যাঁ, রাউটার কানেকশন হোম এরিয়া নেটওয়ার্কটা বেসিক্যালি ধরো যে এখন আমার একটা রাউটারের এগেনস্টে আমার টিভিটা, স্মার্ট টিভিটা কানেক্ট আছে, মোবাইলটা কানেক্ট আছে, কম্পিউটারটা ল্যাপটপটা কানেক্ট আছে, ধরো আমার এই তিনটা জিনিস আছে, আর আরো তিনজনের আরো তিনটা জিনিস আছে, আরো তিনজনের আরো তিনটা জিনিস আছে, বুঝতে পারছো? এই টোটালটাই হচ্ছে কি হোম এরিয়া নেটওয়ার্ক, মানে বেসিক্যালি এটার কনসেপ্ট কামস ফ্রম দ্য হোম কে কানেক্ট করা, ওই হোমের মধ্যে আর কোনো ইন্ডিভিজুয়াল আর কোনো পার্ট নাই, ক্লিয়ার? এখন হোমের থেকে আরো পার্সোনাল হচ্ছে কি, আরো বেসিক হচ্ছে কি পার্সোনাল, মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক। যেমন আমার ধরো আমি এখানে আমার ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক, আমার মোবাইল ইউজ করি, আমার ল্যাপটপ ইউজ করি, আমি আমার অন্য কোনো ডিভাইসেস গেজেট আছে, এটা হচ্ছে ভেরি স্মল স্কেল নেটওয়ার্ক, মানে এটা লার্জ থেকে স্মলে নিয়ে আসছে। আচ্ছা, লাস্ট হচ্ছে যে আরেকটা নেটওয়ার্ক হচ্ছে, মানে এখন আমাদের নেটওয়ার্ক টাইপটা শেষ, এখন হচ্ছে যে আমরা নেটওয়ার্কটা আসলে কিভাবে স্ট্রাকচার, হাউ নেটওয়ার্কস আর স্ট্রাকচার। এখন সার্ভার বেসড নেটওয়ার্ক গুলি কেমন, যেটা হচ্ছে যে আমরা সার্ভার আসলে কেন ইউজ করি, সার্ভার আসলে ইউজ করি এই জন্য যে আমরা একটা সার্ভিস যাতে স্মুথলি পাই। ধরো আমরা একটা উম, আমরা একটা এডমিশন নিচ্ছি, এডমিশন নিব সিএস এ, এখানে আমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা অবশ্যই একটা সার্ভারে আছে নাকি? এখন এটা যদি ধরো আমি আমার ল্যাপটপ থেকে, ল্যাপটপও এটা করা যাবে নাকি, করা যাবে না? ওই ওই ইয়াটা, ওই সফটওয়্যারটা কি আমি আমার ল্যাপটপে রান করতে পারবো না? জি স্যার এটাকে পারবেন স্যার। পাবলিক আইপি বানিয়ে আমি এটাকে শেয়ার করতে পারবো না? জি স্যার। পারবো। কিন্তু আমি যদি এটাকে, মানে বেসিক্যালি সার্ভার আর কম্পিউটারের মধ্যে ডিফারেন্সটা কি আসলে, আমাদের মাইক্রো কম্পিউটার সার্ভার কম্পিউটারের মধ্যে ডিফারেন্সটা কি আসলে, ইন টার্মস অফ প্রসেসিং ক্যাপাবিলিটি, ইন টার্মস অফ স্টোরেজ, ইন টার্মস অফ তোমার মানে মানে পাওয়ার, যেটা বলবো আর কি, জি ঠিক স্যার। আছে? তো শক্তিশালী কম্পিউটার যদি বাংলায় বলি আমরা, তো শক্তিশালী কম্পিউটার আমরা আসলে ওই জন্য ইউজ করি যাতে আমরা সার্ভিসটা স্মুথ পাই। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভারটা হচ্ছে যে এখানে কিছু নোটস এর কথা বলা আছে আর কিছু সার্ভারের কথা বলা আছে। এই নোটস এর সার্ভার, নোটস গুলো সাধারণত হচ্ছে ক্লায়েন্ট, মানে আমরা যে মানে আমরা হচ্ছে ক্লায়েন্ট, আমরা কি জি স্যার। ক্লায়েন্ট। ক্লায়েন্ট। আর যে সার্ভার থেকে আমরা যে এক্সেস করে কাজ করতেছি, যে সার্ভার থেকে আমরা সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি, যে সার্ভারে অলওয়েজ এক্সেস করতেছি, কাজ করতেছি, তোমরা সব এক্সেস করতেছো, দ্যাট ইজ দা, এই যে রিলেশনটা, যেমন আমি কাজ করতেছি সার্ভার, এই রিলেশনটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার রিলেশনশিপ, আর নেটওয়ার্কটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আচ্ছা, এরপর হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার মানে কি, মানে যে সরাসরি কানেকশন, ঠিক আছে? ধরে নোটস এর সাথে নোটস, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট কানেকশন। একটু লাইনে থাকো।
টু নোড বা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট নেটওয়ার্ক, ঠিক আছে? যেটা হচ্ছে যে আমরা আসলে যে মানে আমাদের যে অপারেটিং সিস্টেম যেগুলি আছে এগুলি কিন্তু আমাদের একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সরাসরি কানেকশন। এটা কিন্তু আমার যে পার্সোনাল পিসি আছে সেই পার্সোনাল পিসির সাথে অন্য পার্সোনাল পিসি সরাসরি শেয়ার করা যায়, ঠিক আছে? দ্যাট ইজ দ্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্ক টপোলজি, তো আমার মনে হচ্ছে এটা এই পর্যন্তই থাক। নেক্সট আমরা আবার নেটওয়ার্ক টপোলজি এগুলো একটু তোমরা দেখে এসো, অনেক কিছু আছে। আচ্ছা, এটা আমরা একটু আস্তে আস্তে যাই, এটা এই চ্যাপ্টারটা আমরা একটু আস্তে আস্তে যাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা মঙ্গলবার 6টায়, ঠিক আছে? মঙ্গলবার সন্ধ্যা 6টা না 6:30 থেকে 7:30, 1 ঘন্টা ক্লাস নেবে মঙ্গলবার। লিমন তুমি আমাকে একটু ফোন দিয়ে ফোন দিয়ে একটু আগে জানাই দিও, হ্যাঁ? জি স্যার, 6:30 থেকে 6:30 থেকে 7:30 এই চ্যাপ্টার তাহলে শেষ করে দিব। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো, আর তুমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখো। জি স্যার, ক্লাসরুমে দিয়ে দেবো স্যার। ওকে ওকে, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার, ভালো আর থাকবেন। হচ্ছে যে এই পরীক্ষার জন্য ওই এই চ্যাপ্টারটা গেলে 9 এবং 10 চ্যাপ্টারটা গেলে একটা ক্লাস টেস্ট নিব। তার আগে আমি সবাইকে বলবো যাতে এই ভিডিও ফ্যাসিলিটিসটা যাতে এর মধ্যে আমি ইনশিওর করতে পারি সবাই, ঠিক আছে? স্যার ভাইবা টাইপের নেবেন না স্যার, একদম সরাসরি টেস্ট, ক্লাস টেস্ট স্যার? ভাইবা নিব, কোনো ক্লাস টেস্ট না স্যার। এই চ্যাপ্টারটা গেলে স্যার, চ্যাপ্টারটা এবং আরেকটা চ্যাপ্টার এটা গেলে তারপরে ক্লাস টেস্ট নেব, এই 10টার উপরে, ঠিক আছে? স্যার সবগুলান সাবজেক্টে এখন পর্যন্ত যতগুলান পড়ানো হয়েছে সবগুলোর উপর একটা, ঠিক তো স্যার? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।